হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। অভিনেতা হিসেবে কাকে বেশি পছন্দ তার, শাহরুখ খান নাকি শাহিদ কাপুর? নিজের টক শোয়ে কারিনা কাপুরের উদ্দেশ্যে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন করণ জোহর। ভেবেছিলেন বলিউডে পায়ের নিচে জমি খুঁজতে মরিয়া কারিনা হয়তো বাদশাহ খানকেই বেছে নেবেন, কিন্তু শাহিদকে বেছে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন কারিনা। জানিয়ে দিয়েছিলেন সামনে যত বড় অভিনেতাই থাকুক না কেন বারবার শাহিদকেই বেছে নেবেন তিনি। পেশাগত এবং ব্যক্তিগত জীবনে বরাবরই এমন বেবাক বেবো। ক্যারিয়ারের কথা মাথায় রেখে বাকি নায়িকারা যখন ব্যক্তিগত জীবন নিয়ে রাগ ঢাকে ব্যস্ত, সেই সময় নির্দ্বিধায় গোটা দুনিয়ার সামনে শাহিদের প্রতি নিজের ভালোবাসা জাহির করতেন তিনি। কারিনার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো লুকোছোপা করেননি শাহিদও। তা সত্ত্বেও বলিউডের এই দ্য হট কাপল এর সম্পর্ক টেকেনি। শাহিদ কারিনার সম্পর্ক ভাঙার জন্য অনেকে সাইফ আলী খানকে দায়ী করেন, আবার একাধিক নায়িকার প্রতি শাহিদের আসক্তির জন্যই কারিনা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন বলেও দাবি করেন কেউ কেউ। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে আসল কারণ কি ছিল তা নিয়ে আজও নানা জল্পনা রয়েছে। 2004 সালে ফিজা ছবির শুটিংয়ের সময় কারিনা ও শাহিদ একে অপরের প্রেমে পড়েন বলে শোনা যায়। তারপর থেকে ক্লাব, রেস্তোরাঁ, বিভিন্ন পার্টি এবং অ্যাওয়ার্ড ফাংশনে একসঙ্গে দেখা দিতে শুরু করেন তারা। একে অপরের সান্নিধ্য কতটা উপভোগ করছেন সংবাদ মাধ্যমে সে কথা খোলাখুলি জানাতেও কখনো কুণ্ঠাবোধ করতেন না তারা। কাপুর পরিবারের মেয়ে হলেও বলিউডে তখনও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাননি কারিনা। দিদি কারিশমার সঙ্গে লাগাতার তুলনা চলত তার। অন্যদিকে পঙ্কজ কাপুরের মতো দুর্দান্ত অভিনেতার ছেলে হওয়া সত্ত্বেও শাহিদ আটকে ছিলেন চকলেট বয় ইমেজেই। ফিজা ছবিতে তার অভিনয় দেখে এক সমালোচক লিখেছিলেন, সস্তার অমিতাভ বচ্চন হওয়ার চেষ্টা করে পুরোপুরি ব্যর্থ শাহিদ। কিন্তু এই ধরনের সমালোচনাও কারিনাকে শাহিদ বিমুখ করতে পারেনি, বরং শাহিদের সঙ্গে জুটি বেঁধে চুপচুপকে 36, চায়না টাউন, বিলেঙ্গে বিলেঙ্গের মতো একের পর এক ছবিতে অভিনয় করতে শুরু করেন তিনি। শোনা যায় কোনো পরিচালক ছবির প্রস্তাব নিয়ে এলেই তার বিপরীতে শাহিদকে নায়ক করার আবদার জানাতেন কারিনা। একইভাবে শাহিদও ছবিতে কারিনাকে নেওয়ার জন্য সুপারিশ করতেন। শাহিদ নিরামিষী বলে মাংস, মাছ খাওয়া ছেড়ে দেন কারিনা, কিন্তু এরই মধ্যে শাহিদের সঙ্গে একাধিক নায়িকার নাম জড়ায়। শোনা যায় ইশক বিশক ছবির সময় অভিনেত্রী অমৃতা রাওয়ের সঙ্গে শাহিদের সম্পর্ক হয়। কারিনার জন্য অমৃতার সঙ্গে সম্পর্কে ইতি টানেন শাহিদ, কিন্তু বিবাহ ছবির সময় ফের নাকি একে অপরের কাছাকাছি চলে আসেন তারা। সেই সময় ছবির সেটে কার্যত পাহারা দিতে যেতেন কারিনা। শুধু অমৃতাই নয়, কিসমত কানেকশন ছবির শুটিং এর সময় বিদ্যা বালানের সঙ্গেও শাহিদের ঘনিষ্ঠতা হয় বলে শোনা যায়। একই সঙ্গে কারিনার ঘোর প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও শাহিদের ঘনিষ্ঠতার মুখরোচক কাহিনী ফলাও করে সংবাদ মাধ্যমে বেরোতে শুরু করে। তার জেরেই দুজনের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে বলে শোনা যায়। কিন্তু এত কিছুর পরও আগের মতোই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত কারিনা এবং শাহিদকে। তার পরিবারের লোকজন শাহিদকে কতটা আপন মনে করে নিয়েছেন তাও জানান কারিনা। বাবা রণধীর কাপুর শাহিদকে ডোডো নামে ডাকেন বলেও জানান তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায় একের পর এক নায়িকার সঙ্গে শাহিদের এই ঘনিষ্ঠতার খবরে কারিনার মা ববিতা এবং দিদি কারিশমা কাপুর যথেষ্ট বিরক্ত ছিলেন। কারিনাকে অনেকবার সতর্কও করেন তারা। তার মধ্যে ইমতিয়াজ আলীর পরিচালনায় জব উই মেট ছবির প্রস্তাব পান কারিনা। ছবিতে কারিনার বিপরীতে ববি দেওলকে নেবেন বলে স্থির করেছিলেন ইমতিয়াজ, কিন্তু ববিকে বাদ দিয়ে শাহিদকে নিতে হবে বলে সেই সময় জেদ ধরে বসেন কারিনা। শেষমেশ তার ইচ্ছেই পূরণ হয়। ববিকে বাদ দিয়ে শাহিদকে ছবির নায়ক করা হয়, যাতে একে অপরের কাছাকাছি থাকতে পারেন, আরও ভালোভাবে দুজনকে বুঝতে পারেন। তার জন্যই কারিনা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে শোনা যায়। কিন্তু জব উই মেটের শুটিং চলাকালীনই যশ রাজের ব্যানারে তশন ছবির শুটিং করছিলেন কারিনা। সেখানে সহ অভিনেতা সাইফের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। শোনা যায় শাহিদের জন্য নিজেকে পাল্টাতে ক্লান্ত হয়ে পড়েছিলেন কারিনা। জোড়াতালি দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে পারছিলেন না। সেই সময় তাকে সামলান সাইফ। তাতেই পরস্পরের কাছাকাছি চলে আসেন তারা। সাইফের মতো একজন পরিণত মানুষের সঙ্গে ভবিষ্যৎ কাটানোর স্বপ্ন দেখতে শুরু করেন কারিনা। জব উই মেটের শুটিং এর মধ্যে খোলাখুলি শাহিদকে সে কথা জানান তিনি। সেখানেই সম্পর্কে ইতি টানেন। শোনা যায় সম্পর্ক ভেঙে গেলেও জব উই মেট এর শুটিংয়ে কোনো বিঘ্ন ঘটতে দেননি কারিনা শাহিদ। কিন্তু ছবি প্রমোশন শুরু হলে তাদের বিচ্ছেদের কথা আর চাপা থাকেনি। ওই একই সময় সাইফের সঙ্গে র্যাম্পে হেঁটে নতুন সম্পর্কে সিলমোহর দেন কারিনা। এরপর 2012 সালে সাইফের সঙ্গে
গাঁটছড়া বাঁধেন কারিনা। 2015 সালে বাড়ির পছন্দের মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। কারিনা এবং সাইফের একটি ছেলে রয়েছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা। শাহিদ ও মীরার 2 ছেলেমেয়ে রয়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন একে অপরের সঙ্গে কাজ করেননি কারিনা ও শাহিদ। তবে 2016 সালে উড়তা পাঞ্জাব ছবিতে ফের একসঙ্গে কাজ করেন তারা। যদিও ছবিতে দুজনের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না, তবে ছবির প্রমোশনে একই মঞ্চে দেখা যায় তাদের। উড়তা পাঞ্জাব ছবিতে কারিনাকে নেওয়ার জন্য শাহিদই পরিচালককে অনুরোধ করেছিলেন বলে শোনা যায়। শুধু তাই নয়, 2017 সালে রেঙ্গুন ছবিতে কারিনার স্বামী সাইফের সঙ্গে একসঙ্গে অভিনয়ও করেন শাহিদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।